পুরান ঢাকা লালবাগে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার সার্বিক বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শফিকুল হকের সাথে। শফিকুল, কখন নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভায় পৌঁছতে পারেন এবং জনসভায় নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। বলে রাখি, আজকের এই তারেক রহমানের যে নির্বাচনী জনসংযোগ, সেই নির্বাচনী জনসংযোগের সবশেষ কর্মসূচি হচ্ছে ঢাকা ৭ আসনে তার এই জনসভার মধ্য দিয়ে যে নির্বাচনী প্রচার প্রচারণার জনসভা সেটি শেষ হতে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেই হয়তো ৪-৫ মিনিট আগে ধূপখোলায় যেই ঢাকা ৬ আসনের জনসংযোগে তিনি অংশ নিয়েছেন, সেই জনসভার বক্তব্য শেষ করে ইতিমধ্যেই ধূপখোলা মাঠ থেকেই লালবাগের উদ্দেশ্যে তিনি তার যে গাড়িবহর লাল বাসে চড়ে তিনি রওনা করেছেন। তবে আমরা যেটি জানি, অতীতে যেটি দেখেছি, যে তার বাসটি যখন সড়ক পথে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, প্রচুর নেতাকর্মীদের ভিড় ঠেলে তার গাড়িকে সামনে আঘাত হয়, সেজন্য তার কিছুটা এখানে আসতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই এই লালবাগের যে বালুর মাঠ, সেই বালুর মাঠের যে মাঠটি, পুরো মাঠটি আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এখানে লালবাগবাসী ছাড়াও বিএনপি নেতাকর্মী, বিএনপির কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষের একটি ব্যাপক অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এবং সবার মধ্যে একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানকে তারা সামনে থেকে দেখবেন এবং আগামীর বাংলাদেশ নিয়ে তার যে পরিকল্পনা, সেগুলো শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। আপনি জানেন, কিছুক্ষণ আগেই তারেক রহমান বাংলাদেশ টেলিভিশনে তার যে নির্বাচনী বক্তব্য সেটি রেখেছেন এবং সেখানেও কিন্তু তার যে পরিকল্পনা আগামী বাংলাদেশ নিয়ে, সেগুলো বিস্তারিতভাবে সেখানে তুলে ধরেছেন এবং প্রতিটি মানুষের জন্যই তার যে আলাদা আলাদা করে পরিকল্পনা প্রতিটি ক্ষেত্রে, সেগুলো বিস্তারিতভাবে সেখানে তিনি বলেছেন। এখানে লালবাগবাসী আসলে এখন অপেক্ষা করছেন যে এই লালবাগের জন্য আলাদাভাবে কোনো প্রতিশ্রুতি এখান থেকে তিনি দেন কিনা, কারণ দীর্ঘদিন পর তারেক রহমান এই পুরান ঢাকায় আসছেন, পুরান ঢাকার মাটিতে, এবং এখানে নানা ধরনের সমস্যায় তারা জর্জরিত। আপনি জানেন, সেই সমস্যাগুলো নিয়ে তারেক রহমানের কোনো পরিকল্পনা আছে কিনা, সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা তারা চাচ্ছেন। তো আমরা আসলে রয়েছি এখানে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই লালবাগের বালুর মাঠের জনসভায় সে উপস্থিত হবেন এবং এখানে তার যে নির্বাচনী জনসভার যে সবশেষ কর্মসূচি আজকে, সেখানে তিনি তার বক্তব্যটি রাখবেন। তো বুশরা, তারেক রহমান বক্তব্য দিলে হয়তো এখান থেকে সরাসরি। শফিকুল, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, আপনি যেমনটা বললেন কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেখানে পৌঁছবেন। আমরা নিশ্চয়ই তখন আবারও আপনার কাছে ফিরব। দর্শক, পুরান ঢাকার লালবাগে বিএনপি নির্বাচনী জনসভার খবর জন্য চাচ্ছিলেন সহকর্মী শফিকুল হক।